নির্বাচন কমিশনের আচরণবিধি ২০২৫ অনুযায়ী এই প্রথম বাংলাদেশের কোনো নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাচ্ছে না। পরিবেশ দূষণ রোধ ও অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে এই কঠোর পদক্ষেপ নেয় বলে জানায় ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় এই আচরণবিধি অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে বলে উল্লেখ করেছেন নির্বাচন কমিশন। তাই প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা করতে হবে ভিন্ন উপায়ে। ইসি সূত্র জানান, পোস্টারের পরিবর্তে প্রার্থীরা লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার ও বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু সেগুলো হতে হবে পরিবেশ বান্ধব। পলিথিন, রেক্সিন বা প্লাস্টিকের মতো পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান ব্যানার, ফেস্টুন বা লিফলেটে ব্যবহার করা নিষিদ্ধ। ব্যানার, লিফলেট এবং ফেস্টুন হতে হবে শুধুমাত্র সাদা কালো। একজন প্রার্থী তার নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন, যার প্রতিটির আকার ১৬ ফুট দৈর্ঘ্য এবং ৯ ফুট প্রস্থের বেশি হতে পারবে না। ব্যানারের সর্বোচ্চ আকার ১০ ফুট বাই ৪ ফুট, লিফলেটের আকার ৮.২৭ ইঞ্চি বাই ১১.৬৯ ইঞ্চি এবং ফেস্টুনের আকার ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি নির্ধারণ করেছে ইসি। এছাড়া প্রচারণায় ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় কোনো উড়ন্ত যন্ত্র ব্যবহার না করার নির্দেশনা রয়েছে ইসির। অন্যান্য প্রার্থীর ব্যানারের উপরে নিজের প্রচার সামগ্রী না লাগানো, দেয়াল লিখন না করা এবং প্রচারণার শব্দমাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে সীমাবদ্ধ রাখার কথাও আছে নতুন আচরণবিধিতে। এই আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থীর জন্য সর্বোচ্চ ৬ মাসের জেল বা ১,৫০,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রেখেছে ইসি। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও একই পরিমাণ জরিমানা হতে পারে এবং প্রয়োজনে প্রার্থিতা বাতিল করার ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশনের।